আহা বাপু আমার টাহা তো মানে বাগে পায় না, তাই আমার এখানে কমে লাগাইয়ে লাভটা কি, হেই যে একটু কও দেই। তুমি এ সুপারিশ করো বাকা, হে না এই কথা আমার দ্বারে কবা না। তুমি এর আগের ফিরে ওই সুপারিশ করছো, এর পর আমার 500টা টাকা কম দিয়ে গেছে। না আত্মীয় স্বজন তুমি আবার আমার বাড়িতে আবার খাবা বেড়াই যাবা। হ্যাঁ না না তুমি কমতে থাকবে না, চাই যে নাও কমতে থাকবে না। হ্যাঁ আমি কমে লাগাইতাম লেসার, আমি টাহালই পানতে পারতাম বলে আমি টাহা লাগাইতে নিয়ে কেউ আমার ঠা নেয় না। হ্যাঁ মানুষ আইয়া আমার ব্যান হইতে লাইন দিয়ে থাই, আমি টাহা দিয়ে কুলেতে নিয়া, তা আমি কমে লাগামো কির ফেননে যদি আমি বেশিতে পাই আমার কাস্টমার থাই ধরা। এই কথা কবা না, এই কথার লগে তুমি আমার ফিরিয়ার ফোন দেবা না বাবু। রোমার একটা ব্যবসা লইছি খয়রাতির লগে, যাও কেহন আর হরণ বাজাইবে কি, এইসব এই খয়রাতি তো আমার লোক কি আবার। হ্যাঁ ওরা যত জদ্দমি হারবে আমি ব্যবসায় অত চান পামু। গরম হয় এ নীলু কি এ দন্ডটা নিরিপাক্কাও খাই বিয়ের পর হইতে বলে আমার জীবনটা শেষ। এককালে একটা দিন শান্তিতে রাখতে পারেনি। আজকে তিনটে দিন ধরে ঘরে চাউল নাই, গুঁড়োগাড়াটি খিদের জ্বালায় কান্দে, ওদিকে কিস্তি বাহির হয়েছে কতটি, হ্যাঁও দিতে পারে না, খাওয়াইতে পারবি না। তাই বিয়ে করছো কা? বিয়ে করতে কইছে কেটা? এত মানুষ ঠাডাই পড়ে মরে, এডা মরতে পারে না, ঠাডা এডারে চোখে দেয় না, ঝোলায় চোখে দেখবে না, ঝোলায় নিতে পারবে না। এরমের বাসার চাইতে গলায় দড়ি দিয়ে মরা ভালো। মরতে পারে না, হ্যাঁ মরবে না, গলায় দড়ি দিয়ে হ্যাঁ মরতে পারবে না। আমি কেল যে কই যে তোর চাকরিটা আর থাকবে না, এ পিরিয়ড চাকরিটা আর থাকবে না, সাথীলেই বাইরে কইছি তার আমার এই দেওয়াইতে ভিজাইলি। এই পোছা দে, এই পানি পুছে দে। ঠাডা পড়া রোদের মধ্যে এবার একটা ছাতি লইয়ে না মুনা। ছাতি সবসময় একটা ছাতি লগে রাখা লাগে, এটা কই দেওয়া লাগে না, এটা কওয়ার কাম না। রৌদেও ছাতি লেগে দেওয়াইতেও ছাতি লেগে। হ্যাঁ চার অর্ডার দে। সাদান ভিজে পুরিয়া একসাথে এখন একটা সালিশিতে মেলা হচ্ছি, তার এই ভিজে কাপড় চোপড় পিনতে যায় কামে। চা খান, গরম গরম চা খান, ঠিক আছে? গরম চা খাইলে আমার কি এই কাপড় হুগাইবে, গায়ের কাপড় হুগাইবে? কথা কইলেই বলে থার এটা চৌক গুরানি। হ্যাঁ এই কল দেশ কেটা জানো? ধরিয়ে দাও। হ্যালো এটা চেয়ারম্যানে? আসি, ভালো আছেন? ভালো না, এই একটা সালিশিতে মেলা করছি, আপনি যাইবেন না? হানে ও যাই হোক, কারণ ফোন দিয়েছেন ভালো হয়েছে, আমি আপনার ধারে ফোন দিতাম হাজের পর এমনিও না। জরুরি কথা না, ওই যে হুজুরের বাড়িতে তো মহফিল, এখন হ্যাঁ গরু মরু কয়টা কি ওডলে টোডলে এটা একটা খোঁজ খবর রাহা লাগে না, কেটা দিলে কয়টা দিলে। আয় বললাম একটু চা খাইতে, তাই এখন এই খাওয়া শেষ, এখন যামু আজি বেরির দিক। বিলুস কত? আচ্ছা 40 টাকা দেন। কি 40 টাকা দেবে? 100টা দিয়ে 40 60 বিল হয়েছে, আবার 100 টাকা নোট দিয়ে আবার ফেরত চাই। ইজ্জত খুবই এ চাষা তাই ভালো থাকেন বাবা, কত হইবি আবার। কি হইছে? কি হইছে? আরে দলুয়ালাদার, আরে খোদা কেমনে কিরম হইলে? হ্যাঁ আমার লাগে পশু দেহা, আমার লাগ পশু দেহা, কত ভালো ভালো কথা হইলে। কদিন আগে মরছে না আমার ঘরে আব্বুকারে মরছে গলায় ধরে দিয়ে। আরে কি ভালো মানুষটা না হারলে। আর থামেন মিয়া, আজকে আপনার কারণে এই লোকটা মারা গেছে। আমি কি জানেন আপনি গরিবের রক্ত চুষে আপনি সব খাইছেন। কথা হয় ওনার কথা হয়। আরে আপনি থামেন, আপনি জানেন না এই সুদ দিতে না পারি আজকে এই লোকটা গলায় দড়ি দিয়ে মারা গেছে। সুদ দিতে না পারি মারা যায়, সম্পূর্ণ দায়ী উনি।
সমাজের সকল গরিবের রক্ত আপনি চুষে আপনার খান। এই কথা হয় না, আপনার কথা বাপু হয় না। আমি কি ওনার চাপে ধরছি, আমি ওনার উপকার করছি? ওনার মাইয়ে বিয়েতে থারে না আমি 20,000 টাকা দিচ্ছি, হ্যাঁ আমার অপরাধ হয়েছে? 20,000 টাকা দিয়েছে কত উনি? মরে না, ঋণ ফিন থাকতেই পারে মানুষ। দেখেন ঋণের সুখী মরছে না, ঋণের সুখে মরে নাই। দেখেন কি ঝামেলা আছে, অন্য কোনো ঝামেলা, এই জন্য মরছে। আজ হিসেবে লোক ভালো, আমরা চিনি না। আরে আজ হিসেবে কদ্দুর ভালো আমরা জানি না। থানায় ফোন করেন। না থানা পুলিশ লাগবে না, না। থানায় ফোন দেন। এটা না, থানায় লাগবে না, এটা কি দেখ মনে ব্যাপার না, ঠিক আছে? এগুলা থানা ছাড়া হয় না। থানা পুলিশ লাগবে? আমি সালিশি ব্যবস্থা হরি না, আমি বুঝি না থানা পুলিশ লাগবে না কি লাগবে। ও বেটা নিজের ইচ্ছায় মরছে গলায় দড়ি দিয়া, ওটা থানা পুলিশ লাগবে কি লাগবে? আমাকে এলাকার কাহিনী আমরা ওটা মীমাংসা আমরা করবো বুঝবো মানে। না, এটা আমরা সমাধান তুমি করবো, এই ঠিক আছে? তোমারে আমি কই গেলাম হনো, ও থানা পুলিশ সময় আচ্ছা, আমি বুঝবো ওটা না। বুঝবো না, তুমি ঠিক দেখো আছে, হয়। কিরম কি দাফন কাফনের ব্যবস্থা করন যায়, আচ্ছা, এটা কি দাফন জানাজা কাফনের দেবা, এই তোমরা দায়িত্ব আমি ব্যবস্থা করো। নিতেছি, হয়, এটা হ্যাঁ। দায়িত্ব আমি নিতেছি। এই কথাই কারবাজান্নে মানের কথা শুনবা না। না, এটা কিছু দেওয়া হয়। সব দায়িত্ব আমরা নেওয়া লাগবে আচ্ছা, আমি- আমি দায়িত্ব নিলাম, ঠিক আছে? কি দাফন দেওয়া লাগে আমি দিব। হ্যাঁ, এটা তুমি দেখো। আমি টেনশন করি না, আমি জান। আজি সাহেব, ও আজি সাহেব, হ্যাঁ। কথা ছিল কে? মোর তো এমনি মরামরির মধ্যে যায় না, মোর তো কিছু টাকা লাগবে, কত? লাখ খানে লাগবে। তাহা আইয়ো এখন বই টাকা তো নাই। হ্যাঁ, কত কি নেবেন না, কয় পার্সেন্ট কি নেবেন না সুদে? তোমার লাগে আমার ঠেকবে না, তুমি আইয়ো কাইলে আইয়ো, ওই শুক্লালের কই রাখবো আমি, তুমি এর আইয়ো, তোমার লাগে এখনো হ্যাঁ। এই ব্যাপারটা তুমি আচ্ছা ঠিক, এটা লই কোনো আমার tension উপরে নেই। জানি এটা কাকপক্ষি করে না। কোনো সমস্যা নাই, আপনি আমার উপরে তোমার টাল চাচ্ছেন না। যা লাগে তুমি ওটা নিও, আচ্ছা, ঠিক আছে, একটু আমার পার্সেন্টেজ একটু কমাইও। ওটা আমি আচ্ছা ঠিক আছে, তোমারটা আমি দেখবো, আমারটা তুমি দেখবা। হ্যাঁ ঠিক আছে, এটার দায়িত্ব তো আমি লইলাম। হ্যাঁ, ঠিক আমি আছে। একটা নির্ভয় যান, সমস্যা নাই, এটা দেখবো না আমি। ঠিক আছে। ঠিক আছে। এখন এই যে হালার ফালায় মরলে আমার টাকা কাটা দিয়ে মরলে না, হ্যাঁ তুই মরবি গলায় ধরে দিয়ে ভালো কথা বাবু, আমার কিস্তি কটা দিয়ে হেইয়ের পর মরতিলে স্যার। হেদনা একটা মরছে এব্রাহিমে বিষ খেয়ে হেডার বুঝি 5টা কিস্তি বাহি, আজগু আবার দলিওয়ালা তার গলায় ধরি দিয়েছে হেডার আবার 60টা কিস্তি বাহি। এখন এই কিস্তি বাহি থুইয়ে যদি গনগন এইবেল মরা দেয় তাই ঠেই যে না আমার ব্যবসা লাডি ওটে নাহি। দেখ দেই শুক্লাল বাজে কয়টা, জানাজার বাহি আছে কতক্ষণ? জানাজার বাহি আছে আর আধা ঘন্টা। তাই একটু বই মানুষজন আও বড় খাইবার যাম মানে। তাই আমি যে কন আর ন কন, এই মানুষগুলো বাবা কামের লোক গিয়েই মরে। কি হয়েছে বলে আমার লোক কি মরে? হ্যাঁ তুই বাইরের মানের নান কথা গাওতেছ, বাইরের মানে যে সুরে গান গায় তুই সেই সুরে গান গাওতেছ। নুন খাওয়া আমার আর গুণ গৌ মানের এই কথা যেন ফিরলি আর তোর মই শুনি না। খবরদার খবরদার, চাকরি থাকবে না কলো আর। আমি কয়জন আর মুখ বন্ধ ধরবেন, কয়জন আর মুখ বন্ধ ধরবেন একটু কম দিই। কয়জনে গাইতে লাগছে গান, কয়জনে কয় আমি শুনি না, আমি বাইরে নামি না। কয়জনে কয় আমি সুদি একবার বুঝাইছেন, আমের নাম সুদি একবার, কেউ সুদি একবার বলাইবে না, আজি একবার বলাইবে। তা বলাই না। সুদি একবার ঠিকই গসবে বুঝছি, আমের নাম এখন খুনি একবার হইবে। আজি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাদেম সাহেব কি অবস্থা? আপনাকে তো দেইঠেই নে, একাল খোঁজ খবর নাই। বইতে দে ওট বন খাদেম সাহেব, আপনি বন, আর তুই এই যাই দেখ যে আছে কি খাদেম সাহেবের দিবি কি। এখন কি অবস্থা কি দেইঠেই নে, একাল পাতলান। এই তো সামনে মফেল না, ব্যস্ততার মধ্যে থাইয়া তো বুঝেনি আই কেমনে। হয় আমি হ্যাঁ খোঁজ খবর লই নিয়ে বোঝেন কি মফেলের ব্যাপারে কালকেও বড় হুজুরের লগ কথা কইছে, আবার চেয়ারম্যানের লগেও কথা হইছে। আমার গরু কত 10টা আইছে না আমি জানি, সব খোঁজ খবর আছে আমার। আমি ওই কথা দিয়েছি বলে যে ফির ওই বড় গরু ওটা আমি দিয়ে দিব, মানে 1,00,000-2,000 মধ্যে দিলেই তো ওইবে সবসাইড বড় গরু আমারটা নাকি। এটা না দিলে তো হয় না, মানেন গনে না। এখন বোলায় নালান হুজুরেও মহব্বত করে, এখন মহফিল হ্যাঁ দরবারের হ্যাঁ না দিলে হয়, ইজ্জত থাই আমার। হ্যাঁ হয় আপনি কোন মানুষ আছে দেখি তো আমরা টিককে আছি। যাইও কেহ নইয়া সমস্যা তো কোনো নাই, আছে সমস্যা থাকলে আমার দ্বারে কইবেন, কোনো সমস্যা থাকা কোনো চলবে না। ওই আছে একটু বড় হুজুরে আপনার একটু স্মরণ করছিলে আর কি। কি ব্যাপার, কোনো বড় কিছু? বড় নাই তো, গরমের দিন আইছে তালবে আলিম রে, এই গরমে একবারে বিদ্যুৎ গেলে লোডশেডিং এ কষ্ট হয়েছে, একটু যদি জেনারেটারের ব্যবস্থা যদি একটু হইতে আর কি। জেনারেটর লাগবে?
তাই হা কয়টা কি দাম দর দেখছেন টাকছেন বাজার মানে কত হইলে হারিয়ে থাউন যায়? ওই লইছে একটু মোটামুটি লাখ 2টা হইলে হয়। যাও কেমন হ্যাঁ 2 লাখ টাকা লাগলে সেটা আমি দিমুয়ানে সন্ধ্যা মন্দা লাগবে না, আমি এল্লাই দিমন, অসুবিধে নাই। তাই এই একটু কথা আছে আপনার লগে। ইয়া আইসেন তো জানা যায় দলিউলাদারের নাকি? সমস্যা হয়েছে কি, দলিউলাদার আমার দ্বারে গুনে হার মাইয়ের বিয়ের খেলে 1020 টাকা হানেলে সুদে। এখন ইয়া কিস্তি তো কয়টা বাহি, এখন মুখে আছে মরিয়ে গলায় ধরে দিয়া কথাকে কইয়ে উঠতে চাই বলে যে আজি সেইবেই এটার জন্য দায়ী। তো যাই হোক ওটা থামাই যে ভাই লোক আমি চেষ্টা করিয়ে রাখছি। আপনারা যেহেতু আছেন মালানা সাহেবেরা, আমি তো আপনাকে দিকতে কোন সময় অবহেলা করি না, করি আপনাকে দিকতে তো আমি দেহি। আপনারাও আমার দিকটা দেখেন, বড় হুজুরের লাগে আলাপ করেন, যাতকায় কেউ কইয়ে উঠতে চাইলেও এটা আপনারা দমন হরিয়ে দিতে পারেন। দোষের বাগিদের খোলা আমি ওই থেরবো না হইতে টাকা পয়সা যেখানে যদ্দূর যা লাগে আমি হাতে কার্পণ্য করবো না, আল্লাহ নাম লইয়া। না আজি সে বেহান তো আপনার কোনো দোষ নাই, হায়াত কমছে বেড়াই মরে গেছে, যাই হোক এটা জানা যায় হারিয়ে ভেঙে দি মনে আর কি। হ্যাঁ একটু মশলা মশাইল দিয়ে একটু ওটা হারিয়ে ভেঙে দিয়ে আমি আপনাকে দ্বারা কোনো বেশি কিছু তো চাই না, চাই এই ডুবা চাই নিতে পারলি বাবু আমি। আচ্ছা ঠিক আছে, তা সময় তো হইছে, জানা যায় যাইবেন না? জামু আনে তা বয়নে শুক্লাল দিলি না যাওয়ার সময় বইয়ে যাবো বইয়ে যাইবেন কোনো না খাইয়ে যাইতে পারবেন না, বইয়ে যাইবেন না, আমি আইতে আছি। এ শুক্লাল কি আই দে এদিকে আয়, শিগগির আয়। কি হানলে ওদিকে আর বাইরিত মোল্লাই না, বুঝলাম না কিছু, গেলি তো এতে না আবার আই সকাল খালি এতে। হ্যাঁ এখন ওই খাদেম সাহেবে কই গেছ কি হনছু? হাত দ্বারা আমি জিগেইছি, হে কয় বলে যে আমার এখানে 10টা কোনা নেই, আমার এখানে 8টা কোনা নেই, হেবাটা গলায় ধরে দিয়ে মার ছাত্তা করছে। আর তুই আমার দোষ ধরো, তুই আমার অপরাধ দিবে না। হ্যাঁ হ্যাগোর মধ্যে তো এলেম আছে, কালাম আছে, হেরা মশলা মাসাইল জানা মানু। আর তুমি বাংলা লাইনে পড়িয়ে তুমি আমারে হালাল হারামের সবক দাও, তুমি আমারে ভালো মন্দের একটা সবক দাও না। এইসব বুট মাথায় গনে সরা, ভালো হরিয়ে কাম কাজ কর, ভালো হরিয়ে হিসেব নিকেশ রাখ। মুই চাকরি হরমু না। কি বলে চাকরি হরবো না? চাকরি হরবা না, তুমি খাবা কি হরিয়া? হ্যাঁ কি যোগ্যতাটা আছে তোমার, তুমি খাবা কি হরিয়া? ডেলি কে মরে খামু, তাও মুই আর এই আমের চাকরি হরমু না। ক্যা চাকরি আমার চাকরি হরবা না? আমার চাকরি পড়ছি গেছে কোন দিয়া, তুমি আর ডেলি কেম হরিয়ে খাবা, তুমি আমার চাকরি হরবা না? না আপনার এই মানুষের রক্ত চোষা টাহা এই টাহার বেতন মোরার লাগবে না, মুই আর আমের চাকরি করবো না। ওনার মধ্যে এখন একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে, রক্ত চোষা টাকা হারা বছর দিই চাটাতে ওই রক্ত চোষা টাকার উপরই। হেকালে তোমার জিভের ছাল যায় নাই, এখন এককাল তোমার রক্ত চোষা হয়েছে। নাগালে যাও, তোমার লাগবে না। আমি ওই টাহা ছিটাইলে ভাত ছিটাইলে কাউর অভাব হইবে না, সরো আমার চোখের সামনে কোন সরো, তুমি চাকরি হবে না। অন্যান মানুষ গেলে বুঝে জানো আমার ব্যবসা বাজ্যে থাকবে, মানে কত মানুষ আইলে আর গেলে তো নাহান। কি হয়েছে? পানি তো অ্যাম্বুলেন্স, ডাক্তার ফোন দেবো, অ্যাম্বুলেন্স ফোন। কি হয়েছে আপনার? চাষামে একু রং চা খাওয়াচ্ছে রেন, তাহা কি আছে লগে? চাহা বাপু পরে দিমু আনে, তুমি এখন এই খাতায় লেখকে থো আমারে 1 কাপ চা দেও। খাতায় আর লেখমু কত? লেখতে লেখতে 1000 টাকা হয়ে গেছে, এই ডুসার দোকানে 1000 টাকা বাহি হয়ে গেছে, মুই আর বাহিতেই দেখতে পারবো না। তুমি বাবু আর একখানে গাও। হারামের আয়ুষ্কাল বড়জোর 40 বছর। 40 বছর পরে সম্পদ তার নিজ মালিকের সন্ধান করে। গ্রামীণ সমাজ বাস্তবতায়
রক্তপিপাসু এক নরকের নাম সুদী মহাজন। এই সুদী মহাজনদের সুদের জাতাকলে পিষ্ট হয়ে কত সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন অকালে ঝরেছে কিংবা বেঁচে থাকা কষ্টসাধ্য হয়েছে, তা একমাত্র ওই ভুক্তভোগীরাই জানে। আমরা চাই সমাজ থেকে এই সুদী মহাজনদের দৌরত্ব কমে আসুক। আমরা সর্বত্রই তাদেরকে প্রাধান্য দিয়ে থাকি, কারণ তারা অনেক টাকার মালিক। হারাম টাকার মালিকদেরকে আমরা যাতে সমাজের সামনের কাতারে আর দাঁড়াতে না দেই, তাহলেই তাদের দৌরত্ব কমবে, তাদের রক্তচোষার মানসিকতা কমবে, মুক্তি পাবে গ্রামীণ জনপদের খেটে খাওয়া সাধারণ মানুষগুলো।